আয়াত ১৭৮ ولا يحسبن الذين كفروا أنما نملي لهم خير لأنفسهم إنما نملي لهم ليزدادوا إثما ولهم عذاب مهين। অনুবাদ, কাফিরগণ যেন কিছুতেই মনে না করে যে আমরা অবকাশ দেই তাদের মঙ্গলের জন্য। আমরা অবকাশ দিয়ে থাকি যাতে তাদের পাপ বৃদ্ধি পায়, আর তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এই আয়াতে কাফেরদেরকে কেন আল্লাহ তাআলা তাদের পাপের কারণে শাস্তি না দিয়ে অবকাশ দিয়ে থাকেন তার বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন যে তাদের এ অবকাশ তাদের জন্য মঙ্গল বা সুখকর নয়, এটা তাদের গোনাহ আরও বর্ধিত করে তাদেরকে ভালোভাবে পাকড়াও করার জন্য। অন্য আয়াতে অবশ্য বলা হয়েছে যে তাদেরকে এ অবকাশ প্রদানের পূর্বে আল্লাহ তাআলা দুঃখ কষ্ট দিয়ে আল্লাহ দিকে ফেরানোর সুযোগ দিয়ে থাকেন। কিন্তু তারপরও যারা অবাধ্যতা অবলম্বন করে তাদেরকে তিনি শক্ত হাতে পাকড়াও করেন। আল্লাহ বলেন, আমি কোনো জনপদে নবী পাঠালে সেখানকার অধিবাসীদেরকে অর্থ সংকট ও দুঃখ কষ্ট দ্বারা আক্রান্ত করি, যাতে তারা কাকুতি মিনতি করে। তারপর আমরা অকল্যাণকে কল্যাণে পরিবর্তিত করি। অবশেষে তারা প্রাচুর্যের অধিকারী হয় এবং বলে যে আমাদের পূর্বপুরুষরাও তো দুঃখ সুখ ভোগ করেছে। তারপর হঠাৎ তাদেরকে আমরা পাকড়াও করি, কিন্তু তারা উপলব্ধি করতে পারে না। সূরা আল আরাফ ৯৪-৯৫। আরও বলেন, আপনার আগেও আমরা বহু জাতির কাছে রাসূল পাঠিয়েছি, তারপর তাদেরকে অর্থ সংকট ও দুঃখ কষ্ট দিয়ে পীড়িত করেছে, যাতে তারা বিনীত হয়। আমাদের শাস্তি তাদের উপর যখন আপতিত হল, তখন তারা কেন বিনীত হল না? কিন্তু তাদের হৃদয় কঠিন হয়েছিল এবং তারা যা করছিল শয়তান তা তাদের দৃষ্টিতে শোভন করেছিল। তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছিল তারা যখন তা ভুলে গেল, তখন আমরা তাদের জন্য সব কিছুর দরজা খুলে দিলাম। অবশেষে তাদেরকে যা দেয়া হলো, যখন তারা তাতে উল্লাসিত হল, তখন হঠাৎ তাদেরকে ধরলাম, ফলে তখনই তারা নিরাশ হল। সূরা আল আনাম ৪২-৪৪। অন্য আয়াতে উল্লেখ করেছেন যে এই অবকাশ প্রদান তার মজবুত কৌশলের অন্তর্গত। আল্লাহ বলেন, আর যারা আমাদের নিদর্শনকে প্রত্যাখ্যান করে আমরা তাদেরকে এমনভাবে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাই যে তারা জানতেও পারবে না। আমি তাদেরকে সময় দিয়ে থাকি, আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ। সূরা আল আরাফ ১৮২-১৮৩। আরও বলেন, অতএব ছেড়ে দিন আমাকে এবং যারা এ বাণীতে মিথ্যারোপ করে তাদেরকে। আমরা তাদেরকে ক্রমে ক্রমে ধরব এমনভাবে যে তারা জানতেও পারবে না, আর আমি তাদেরকে সময় দিয়ে থাকি। নিশ্চয় আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ। সূরা আল কলম ৪৪-৪৫।